জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইলকে আদালতে প্রেরণ করার পর গণমাধ্যম কর্মীদেরকে কন্টেন্ট ক্রিয়েটর এনামুল হাসান ইসমাইলের ছোট ভাই বিয়ে স্বাক্ষরত কাবিননামা দেখান। কন্টেন্ট ক্রিয়েটর এনামুল হাসান তার বক্তব্য দেওয়ার সময় যা বললেন। আমার নাম এইচ.এম. এনামুল হাসান। যারা আমাকে চিনেন, আমার ফেসবুকে আমি কন্টেন্ট নির্মাণ করি। সো বাংলাদেশের বহু মানুষ আমাদেরকে ভালোবাসা এবং আমাদের ভিডিওর মাধ্যমে তারা বিনোদিত হয়। সো ইসমাইল ভাইয়ের যে ঘটনাটা কালকে ঘটছে সেটা হচ্ছে যে ইসমাইল ভাইয়ের যে দ্বিতীয় স্ত্রী, উনি গত 2023 জুলাইয়ের 24 তারিখে আমাদের পাশের গ্রামেই বিবাহ করে। এটা এলাকাবাসী সাক্ষী, আমার কাছে ডকুমেন্টস আছে, সেগুলো নিয়েও আমি আমার পেজে আমি সব তথ্য তুলে ধরবো। আমি এই বিষয়টা নিষ্পত্তি করার পরে তো আমাদের কাছে সব তথ্য আছে, যেগুলো আমরা পুলিশের কাছে দিয়েছি, অলরেডি থানায় সাবমিট করেছি। মেয়ের স্বীকারোক্তি থানায় নিয়েছে। তারা প্রথমে লিখছিল মেয়ে অন্যদের প্ররোচনায় ইসমাইলদের অনেক টাকা পয়সা, ভাইরাল মানুষ, তোমরা দর্শন মামলা করে দাও। কেন? ইসমাইল ভাইয়ের দ্বিতীয় বউ বিয়ে করে এটা পরিবারকে না জানায় মেয়ের বাবা আর ইসমাইল ভাই মিলে ওই মেয়েকে, দ্বিতীয় বউকে, ইসমাইল ভাই বর্তমান দ্বিতীয় বউকে ইসমাইল ভাইয়ের কাছে বিবাহ দেয়। সো যখন এটা বড় বউ জানে, সেটা নিয়ে সে থানায় একটা অভিযোগ করে। থানায় এই নিয়ে 2টা বিচার হয়েছে। এটা থানা পুলিশ সব সাক্ষী আছে, সব ডকুমেন্টস আছে। তখন গ্রামবাসী উপস্থিত থেকে এটা স্বাক্ষরিতভাবে এটা একটা সমাধান দেওয়া হয়েছিল যে দুই বউ দুই জায়গায় থাকবে। পরবর্তীতে বড় বউয়ের কথা মতো ইসমাইল ভাই এই মেয়ের একটা ঘর তুলে এবং কিছু অর্থ পয়সা দিয়ে তাকে একটা তালাকনামা পাঠায়। তো তালাকনামা পাওয়ার পরে এলাকার কিছু মানুষের প্ররোচনায় সে আয়সা থানায় অভিযোগ দায়ের করে এইভাবে যে ইসমাইল আমাকে ধর্ষণ করেছে। সো তারপরে মেয়েকে যখন আমাদের প্রশাসন জিজ্ঞাসাবাদ করে, মেয়ে তাদের কাছে যে জবানবন্দি দিয়েছে সেটা হচ্ছে এরকম যে উনি আমার স্বামী, মানে মেয়ে মিথ্যা কথা বলে নাই, উনি আমার স্বামী, ওনার সাথে আমার সংসার হয়েছে এবং বৈধভাবে সেটা হয়েছে। আমার কাছে কিন্তু আসলেই ডকুমেন্ট আছে, আমি সেগুলো আমার পেজে উপস্থাপন করব। সো এইটা নিয়ে যারা বিভ্রান্তিকর নিউজ ছড়াচ্ছেন, আমি দয়া করে বলবো যে আমি এটা নিয়ে খুব শীঘ্রই হয়তো একটা সংবাদ সম্মেলন করব এবং আমি আপনাদেরকে সঠিক তথ্যটা জানাবো। কেউ ভুয়া নিউজ বা বিভ্রান্তকর নিউজ পেয়ে বিভ্রান্ত হবেন না। সো সবার প্রতি এটাই অনুরোধ রইল আমার। আমার একটা প্রশ্ন হলো, আমরা দেখলাম যে মেয়ে যে অভিযোগ করছে, অভিযোগের মধ্যে হয়েছে যে 6 মাস যাবত তার সাথে শারীরিক সম্পর্ক, কিন্তু বলছে বিয়ে করব, তারপরে বিয়ে করতেছে না, এই জন্য সে অভিযোগ করছে। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। এটাই তো বলতে চাচ্ছি যে এটা হচ্ছে এলাকার প্ররোচনায়। এলাকাবাসী আছে, মুরব্বী আছে, আমাদের সমাজের সভাপতি আছে, ওনাদের উপস্থিতিতে বিয়ে হয়েছে। ফুলপুরের কাজী ইমরানের মাধ্যমে বিবাহ হয়েছে, বিবাহের এফিডেভিট আছে। তো বিবাহ হয়েছে, হওয়ার পরে হচ্ছে যখন তালাকনামা পাইলো, মেয়ের বাড়িতে একটা ঘর তুলে দিয়েছে, খুবই অসহায় মেয়ে। তো ইসমাইল ভাই মানবিক বিবেচনায় মেয়েটারে যাতে পরবর্তীতে একটা বিয়ে শাদী দিতে পারে সেই সুবাদে ঘর এবং কিছু টাকা পয়সা দিয়ে যখন মেয়েটারে ছেড়ে দিল, তখন মেয়েটা কিছু মানুষের কুমন্ত্রণায় মেয়ের ফ্যামিলি আইসা এই মিথ্যা অভিযোগ দায়ের করলো। এখন কথা হচ্ছে, এখন আপনারা ভিকটিমের নিতে পারেন যদি সম্ভব হয় যে উনি কি বলে। উনি এখন যেটা বলতেছে যে উনি একটা কথাও মিথ্যা বলতেছে না, যে আমাদের বিয়ে হয়েছে এটা সত্যি এবং আমরা তো আর মিথ্যা কথা ভাই বলতেছি না, আমাদের কাছে ডকুমেন্টস আছে। সো এগুলো আমি উপস্থাপন করব। ভাই এনাম ভাই আরেকটা জিনিস আপনার কাছে জানি যে ওই যে এইটা বিয়েটা আপনার মেয়েটা বলতেছে যে তার বয়স 16 বছর বা 18 বছর হয় নাই। আচ্ছা, এটা যখন তার বাপের সিগনেচার করে বিয়েটা দিয়েছিল তখন তার বাপের একটা সাইন আছে। সো সেই সাইনে তার বাপে একটা জন্ম নিবন্ধন কাজীকে দিয়েছিল। কাজীকে তখন 18 বছর বয়স দেখাইছিল। জন্ম নিবন্ধনটা যখন কাজীকে দেখায়, এখানে যে জিয়া স্বাক্ষরিত তার বাপ, আপনারা ক্যামেরাতে নিতে পারেন, জিয়া স্বাক্ষরিত তার বাপ, এই নিয়ে যে জন্ম নিবন্ধন উপস্থাপন করছে সে উপস্থাপন মোতাবেক দিয়ে একটু দেন তো এটা ক্যামেরাতে। আচ্ছা, আর আরেকটা জিনিস জানি ভাই, ওই যে এখানে বলা হচ্ছে যে জিয়া ওনার বরের পিতার নাম জিয়া। এই যে মেয়ের স্বাক্ষর, ইসমাইল ভাইয়ের স্বাক্ষর আর ইয়ার স্বাক্ষর, যাই হোক এই পুরা তথ্যটা আমার কাছে আছে। আমি আচ্ছা, আর আরেকটা জিনিস আপনার কাছে জানি যে ওই গত এটা শুনলাম যে তালাকটা হয়েছে, যে সর্বশেষ তালাকটা হয়েছে কত ইয়েতে, যদি আপনি বলেন যে তালাকটা হয়েছে গত শনিবারে। আমাদের কাছে একটা তথ্য ছিল যে এটা তালাক 3 মাস আগে কাগজ পাঠাইছে, কিন্তু তারপরে এই বিষয়টা মানুষ একটু বিভ্রান্ত হচ্ছে। এটা কাজে 2 নাম্বারই করে ডেট দিয়ে দিছে, এপ্রিল না মে মাসের 4 তারিখ।
এটা তালাক হয়েছে কবে, এটার ভিডিও রেকর্ডও আমার কাছে আছে, যখন কাজে এটা লেখে নোটারি পাবলিক করে এফিডেভিট করে সবকিছু আমার কাছে আছে। আমি অবশ্যই দেশবাসীকে জানাবো, অবশ্যই প্রেস মিডিয়ার কাছে আমি তুলে ধরবো। এখন এই মুহূর্তে আপনার যারা মানে অডিয়েন্স আছে বা দর্শনার্থী আছে যারা আসলে অধীর আগ্রহ বিষয়টা জানতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হচ্ছে, আপনারা বিভ্রান্তিকর নিউজে দেখেন, ইসমাইল ভাইকে সবাই চিনেন, আমার থেকেও সহজ সরল ইসমাইল ভাই। ইসমাইল ভাই ক্যামেরাতে যে সাধারণ মানুষ, আমার এলাকায় যান, প্রত্যেকটা মানুষের কথা শুনুন। সবচেয়ে বেশি হলো আমার এলাকায় যারা ই করছে ভালো হচ্ছে এইটা বোঝায়। আপনার পরিচয়টা? উনি আমাদের সমাজের সভাপতি, মসজিদের সভাপতি, একই গ্রামে আমার বাইশটা সম্পর্কে আমাদের। আপনার কি মসজিদের সভাপতি? জি। আপনার নামটা জানি কি? মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল। আচ্ছা বলেন তো দেখি একটু বিষয় একটু বিস্তারিত। বিষয়টা হলো